যারা প্রবাসী আছেন এটা আমাদের গর্বের লোক। তারা টাকা পাঠায়, সেই টাকাটা আমাদের রাজনীতিবিদরা চুরি করে। পাচারের জন্য একটা কঠিন আইন করা দরকার। আমরা ভুলে যাই আমরা এক জাতির এক দেশ। আরে ভাই, বেতন বন্ধ রাখেন 5 বছর, অস্ত্র কিনেন, সমরাস্ত্র কিনেন। আমরা নিজের পয়সায় খাই, ভারতে দয়া চলি না। এটা যদি আমরা বলতে না পারি তাহলে আমরা আগামীতে থাকা আমাদের ডিফিকাল্ট। আমাদের রাজনীতিবিদ, আমাদের আমলা যারা আছেন তারা কেন জানি সমস্যা হয়ে ভারত নিয়ে কথা বলতে লজ্জা পায় এখনো। এবার আমাদের জেনারেলরা কথা বলতে ভয় পায়। কি সমস্যা? আমরা তো নিজের পয়সায় খাই, ভারত কি করবে? আমরা ভুলে যাই আমরা এক জাতির এক দেশ। এটা কত শক্তিশালী একটা অ্যাসেট আমাদের জন্য, এটা ওনারা মূল্যায়ন করেন না। সবসময় আরামে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আসলে আমাদের আরাম কমাইতে হবে। আমাদের তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা আগায় যাবো ইনশাল্লাহ। সবাই এক জিনিসই খাবো। ওই এক, আপনারা যদি মনে করেন আমাদের এমন সমস্যা হয়েছে, সরকার ব্যস্ত হয়ে গেছে বেতন বাড়ানোর জন্য। আরে ভাই, বেতন বন্ধ রাখেন 5 বছর, অস্ত্র কিনেন, সমরাস্ত্র কিনেন, শক্তিশালী রাষ্ট্র গঠন করেন। আপনি এক প্লেন মানে বিমান কারণ ছাড়া রাস্তার মধ্যে মানে স্কুলে এসে পড়ে, আপনি অস্ত্র কিনতে লজ্জা পান, ভয় পান, ভারতকে আপত্তি দেয়। আরে ভারত কেন আপনি আমলে নেবেন? আমেরিকার কেন আমলে নেবেন? আমি বুঝি না। আমরা কাজ করে খাই, বিনা পয়সায় তো টাকা দেন না আমাদের কেউ। প্রবাসী আমাদের যারা ছিলেন, আত্মীয় স্বজন যারা প্রবাসী আছেন, এটা আমাদের গর্বের লোক। তারা টাকা পাঠায়, সেই টাকাটা আমাদের রাজনীতিবিদরা চুরি করে। এমন দুর্ভাগ্য জাতি, আমরা যেই জন্য স্বাধীন হয়েছি তার কোনোটাই আমরা পাচ্ছি না। তারা আমাদের কি করতেছেন? আমাদের টাকাটাই, পাঠানোর টাকাটা পাচার করতেছেন। পাচারের জন্য একটা কঠিন আইন করা দরকার, যে আইনে অন্তত ওই খারাপ লাগবে শুনতে, হাতটা কাটতে হবে। এত দীর্ঘ সময় ধরে প্রমাণ করা যাবে না। 2-3টা কাটেন, দেশ ঠিক হয়ে যাবে। আপনি ইসলাম নিয়ে একটা সমস্যা থাকতে পারে আপনাদের, বাট অসুবিধা নাই, 2-1জনের কাটা উচিত। এই দেশে যখন ধর্ষণের সেঞ্চুরি হয় তখন আমি পাকিস্তানকে গালি দিতে পারি না, পরিষ্কার। ধর্ষণে যদি সেঞ্চুরি করে দল, তখন আমি পাকিস্তানকে গালি দিতে পারি না। এই দল অনেক কিছু বলছেন, ওই সিরাজ সিকদার গুম থেকে শুরু করে জহির রায়নের গুম আর 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করে ওনারা কিছুই সৃষ্টি করেন নাই। ওনার ডিএনএর মধ্যে গুম খুন সব জড়িত। আমি চাকরিরত অবস্থায়, আমি ভাই বাংলাদেশ আর্মির 3টা খেতাব পাওয়া লোক, গুম পুরো জাতি ছিলাম আমরা গুম। আসলে আমরা বুঝি নাই আমরা কোথায় কিভাবে স্বাধীন হব। এই ছাত্র আমার পথ দেখাইছে।